লাইনে যে যতগুলা লোক দাঁড়াইছি স্ত্রী পর্যন্ত, দেখা যাচ্ছে ওরা 3-4 ঘন্টা পরে এসে মানে তেল দেখা যাচ্ছে এইখানে আসলে তেল শেষ। এটা আসলে আমার কাছে মনে হয় যে একটা সিন্ডিকেটের কারণে যেহেতু মন্ত্রী বলতেছে তেলের সংকট নাই, আবার পাম্প বলতেছে তেল নাই। যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে দেশের পেট্রোল পাম্পগুলো। মালিক সমিতির এমন ঘোষণার পরই রাজধানী জুড়ে শুরু হয়েছে অস্থিরতা। ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় কোনো ফিলিং স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ সারি, কোথাও কোথাও সেই সারি 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। অনেক এলাকার পেট্রোল পাম্প আবার একেবারেই বন্ধ। 5-7টা পাম্পে আমি সকাল থেকে 6টা থেকে আপনার 9টা পর্যন্ত ঘুরছি, কোথাও তেল পাই। ট্রাস্টে গেছিলাম, তো ট্রাস্টে দেওয়ার পরে সকাল 9টায় ট্রাস্টও বন্ধ করে দিছে, তেল নাই, তেল শেষ হয়ে গেছে। তেল নাই, সংকটের জন্য তেল দিচ্ছ বলে কম, এটা শুনতেছি। এখানে পরিস্থিতিতে বৈশ্বিক একটা আছে, এখন সাপ্লাই আর মানুষও প্যানিক হয়ে যায়, এটা একটা বড় কারণ। এদিকে পেট্রোল নিতে আসা মানুষেরা বেশ দুশ্চিন্তায় পড়েছেন। অনেকেই তেল পাম্প মালিকদের নিয়ে নানা অভিযোগ করছেন। এই সরকার আসার পরে যেহেতু তৈলের দামটা আমাদের কমে আসছে, বাট তারা চাচ্ছে হয়তো আবার নতুন করে একটা কোনো কিছু পায়তারা করার জন্য। তেলের ঘাটতি না, এটা মনে হয় রাষ্ট্রীয়ভাবে বা তেলের পাম্পওয়ালা হয়তো কোনোভাবে সিন্ডিকেট করতেছে, আমি মনে করি। অন্যদিকে তেল পাম্পের মালিকেরা বলছেন পেট্রোলের যথেষ্ট সরবরাহ না থাকায় তারা বিপাকে পড়েছেন। কেউ কেউ বলছেন ডিপোতে দীর্ঘ লাইনের কারণে তেল আনতে বেগ পোহাতে হচ্ছে।